দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিচারের দাবিতে তার বাসভবন ঘেরাও করেছে ছাত্র জনতা এবং একেবারে প্রকাশ্যে তাকে গণধোলাই দিচ্ছে ছাত্র জনতা মিলে। পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকে বঙ্গভবনে হামলায় সাংবাদিক সহ আহত হয়েছে সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ও স্থানীয় এক সাংবাদিক সহ আহত হয় 10 থেকে 15 জন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাসভবনে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে, এতে তার ছেলে, ভাই সহ 4 জন আহত হয়েছেন। সন্ধ্যায় এই ঘটনা ঘটে। রাতে উত্তপ্ত হয়ে ওঠে বঙ্গভবনের সামনের এলাকা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। সাংবাদিক সহ আহত হন 5 জন। রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায় ঘিরে নতুন করে আলোচনায় এসেছে তার রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড। এরই মধ্যে তার বিরুদ্ধে ওঠা একটি অভিযোগ সবচেয়ে বেশি আলোচনায় এসেছে যে অসুস্থতার কারণে বিদেশে সফরের কথা বলা হলেও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন তিনি, আর এটি সরকারের আস্থায় বড় ধরনের প্রভাব ফেলেছিল। অবৈধভাবে ব্যাংক দখলের অংশীদার ছিলেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। ভুয়া একটি কোম্পানির নাম দেখিয়ে এস আলমের সাথে ব্যাংক দখলের অংশীদার ছিলেন সাবেক রাষ্ট্রপতি চুপ্পু। তিনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি, ভোট ডাকাতি করে এই ভোট ডাকাত রাষ্ট্রপতিকে বঙ্গভবনে বসিয়ে দিয়েছে। 1 নম্বর অপরাধী তিনি। এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার একজন ঘনিষ্ঠ লোক ছিল এবং বিশ্বাস্ত একজন লোক ছিল, যে কারণে ভোট ডাকাতির জন্য শেখ হাসিনা কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করেছিল। কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি ঘোষণা করার পরে কিন্তু আন্তর্জাতিক মহলে সবাইকে এটা বলেছে যে আমার দেশের নির্বাচন আমি আমার মতো করব, এখানে কারো কোনো কথা বলার অধিকার নাই। এরপরে কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর নির্দেশে কিন্তু 24 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে ভোট ডাকাতি করে, চুরি করে এই শেখ হাসিনাকে কিন্তু জয়লাভ করে দিয়েছে এবং এই শেখ হাসিনাকে কিন্তু আবার ক্ষমতা পাইয়ে দিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। শুধুমাত্র তাই নয়, এই 24 গণঅভ্যুত্থানে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর নির্দেশে এবং তার সহযোগিতার কারণে কিন্তু এই শেখ হাসিনা গুলি করে কিন্তু শত শত নিষ্পাপ জান কিন্তু একেবারেই শেষ করে দিয়েছে। কিন্তু এবারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ হওয়ার পরে কিন্তু এদেশের বিক্ষোভ জনতা কিন্তু তার বাসভবন ঘেরাও করেছে এবং প্রকাশ্যে কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু হয়রানির শিকার হচ্ছে এবং সে কিন্তু রসাতলের মুখে পড়ে গিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তো দর্শক, এই বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয় দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তো দর্শক, চলুন দেখে আসি এই দেশের বিক্ষোভ জনতা এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাসভবন ঘেরাও করেছে, যে কারণে প্রকাশ্যে কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু হয়রানির শিকার হচ্ছে এবং এদেশের বিক্ষোভ জনতার রসাতলের মুখে পড়ে গিয়েছে, সেটা আমরা দেখব। তার আগে চলুন দেখে আসি এই শেখ হাসিনার আমলে সে 24 সালে যেই গণঅভ্যুত্থান হয়েছিল এবং 24 সালে যে নির্বাচন হয়েছিল, এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর নির্দেশে কিন্তু সকল কাজ করেছে শেখ হাসিনা। সেই বিষয়টাকে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো। তার ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। তাসের ঘরের মতো গুড়িয়ে গেল শেখ হাসিনার শেষ দুর্গ। বঙ্গভবনের সুরক্ষিত দেয়ালে আঘাত হেনেছে প্রলয়ঙ্কারী রাজনৈতিক ভূমিকম্প। ভারতে বসে থাকা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা হয়তো স্বপ্নেও ভাবেননি রাষ্ট্রের সর্বোচ্চ মসনদে থাকা তার অন্ধ অনুগত শেষ মিত্রটিকেও এভাবে অপদস্থ হয়ে বিদায় নিতে হবে। শুক্রবার আচমকায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর ইস্তফায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। সরকারি নথিতে বলা হচ্ছে তিনি অটোনমিক নিউরোপ্যাথি নামক জটিল স্নায়বিক রোগে ঘন ঘন জ্ঞান হারাচ্ছেন। কিন্তু ক্ষমতার করিডরের খবর যারা রাখেন তারা জানেন এই অসুস্থতার গল্প ডাহা মিথ্যা, এটি নিখত রাজনৈতিক আবরণ মাত্র। আসল সত্য হলো পর্দার আড়ালে চলা ভয়ঙ্কর বল প্রয়োগ আর আল্টিমেটামের মুখেই মাথা নত করেছেন চুপ্পু। জুলাই আগস্টের পর ছাত্র আন্দোলন ও জামায়াত ইসলামী দিনের পর দিন পদত্যাগের দাবি তুললেও প্রশাসন কানে তোলেনি। তাহলে হঠাৎ রাতের অন্ধকারে কি মহাভারত অশুদ্ধ হলো
যে সরকার নিজ থেকেই তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করলো? এর পেছনে লুকিয়ে আছে ক্ষমতার পালা বদলের এক রোমহর্ষক মাস্টার প্ল্যান। রয়টার্স ও একাধিক গোপন সূত্রের তথ্য মতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানা মাথায় নিয়েই আগামী ডিসেম্বরে দেশে ফিরে এক অভাবনীয় রাজনৈতিক চাল চালার ছক কষছিলেন শেখ হাসিনা। আত্মসমর্পণের নাটক সাজিয়ে রাজনীতিতে ফেরার এই ভয়ঙ্কর নীল নকশার খবর শীর্ষ মহলে পৌঁছাতে শুরু হয় কাউন্টার অ্যাটাক। সরকার ও রাজনীতির প্রভাবশালী শক্তি বিএনপি জানে চুপ্পু পদে থাকা মানেই বঙ্গভবনে হাসিনার একজন সজাগ পাহারাদার বসে থাকা। সাংবিধানিক পেঁয়াজ কষে পরিস্থিতি উল্টে দেওয়ার আত্মঘাতী ঝুঁকি নিতে রাজি ছিল না প্রশাসন। তাই হাসিনা পা রাখার আগেই সব কাঁটা উপড়ে ফেলার মিশনে সোজা বার্তা পাঠানো হয় বঙ্গভবনে। চরমপত্র পেয়েই চুপ্পু বোঝেন পালানোর পথ নেই। অসুস্থতার মিথ্যা অজুহাতে নীরবে রাজকীয় চেয়ার ছাড়তে বাধ্য হন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মসনদে বসা এই ব্যক্তি। এর মাধ্যমে হাসিনার প্রাতিষ্ঠানিক সহায়তায় শেষ খুঁটিটিও সমূলে উৎপাটন করে প্রশাসনকে পুরোপুরি হাসিনা মুক্ত করা হলো। চুপ্পুর এই অভাবনীয় পতনের পর রাষ্ট্রের অভিভাবক শূন্য হতেই দৃশ্যপটে আসে আরেক চরম নাটকীয়তা। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অবর্তমানে জাতীয় সংসদের স্পিকারই ধরবেন রাষ্ট্রের হাল। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তখন চিকিৎসার জন্য ব্যাংককে ছিলেন। 26 জুলাই দেশে ফেরার কথা থাকলেও বঙ্গভবনের এই ভূমিকম্পের কারণে তাকে নির্ধারিত সময়ের দুদিন আগেই তড়িঘড়ি করে ঢাকায় উড়িয়ে আনা হয়। প্লেন থেকে নেমে সোজা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তিনি। চুপ্পুর পদত্যাগপত্র গ্রহণের সাথে সাথে স্পিকার হাফিজউদ্দিন এক নিমিষেই পরিণত হন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিতে। নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত এখন তিনি 18 কোটি মানুষের রাষ্ট্রের একচ্ছত্র অধিপতি। স্পিকার থেকে সোজা সর্বোচ্চ অভিভাবক হয়ে যাওয়ার এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের জন্ম দিয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির এই চেয়ারে বসার সাথে সাথে স্পিকার হাফিজউদ্দিনের হাতে ধরা দিয়েছে এমন 5টি অসীম সাংবিধানিক ক্ষমতা যা তাকে রাতারাতি সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত করেছে। এর যে কোনো একটির প্রয়োগ দেশের চিত্র 1 সেকেন্ডে পাল্টে দিতে পারে। প্রথম মহাক্ষমতাটি হল দেশের সশস্ত্র বাহিনীর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ। সংবিধানের 61 অনুচ্ছেদ অনুযায়ী তিনি এখন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সুপ্রিম কমান্ডার। প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ পরিস্থিতি সামাল দেয়া, জরুরি অবস্থা জারি বা সামরিক বাহিনীকে সরাসরি অ্যাকশনে যাওয়ার নির্দেশ দেওয়ার চূড়ান্ত বোতাম এখন তার আঙুলের ডগায়। তার স্বাক্ষর ছাড়া সামরিক শীর্ষ পর্যায়ে রদবদল বা কৌশলগত সিদ্ধান্ত এক কথায় অসম্ভব। জাতীয় সংকটে সামরিক বাহিনীকে দিক নির্দেশনার একমাত্র বৈধ ও চরম ক্ষমতা বলে বন্দুকের নলের চূড়ান্ত নিয়ন্ত্রণ এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হাতে। দ্বিতীয় যে ক্ষমতাটি তাকে মহাশক্তি দিয়েছে সেটি হলো ক্ষমা প্রদর্শনের একচ্ছত্র অধিকার। সংবিধানের 49 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কাউকে ফাঁসির রায় দিলেও রাষ্ট্রপতি চাইলে এক কলমের খোঁচায় দণ্ড সম্পূর্ণ মওকুফ করতে পারেন। যে কোনো সাজা স্থগিত, কমানো বা বাতিল করে আসামিকে মুক্ত করে দেওয়ার এই ভয়ঙ্কর ক্ষমতার কোনো জবাবদিহিতা নেই। এর বিরুদ্ধে আপিলের সামান্য আইনি সুযোগও নেই। দণ্ড মওকুফের ক্ষেত্রেই তিনি শেষ কথা। আক্ষরিক অর্থেই মানুষের জীবন মৃত্যুর ফয়সালা করতে পারে এই ক্ষমতা। তৃতীয় মহা ক্ষমতা হলো অধ্যাদেশ জারির মাধ্যমে দেশ চালানো। সংসদ অধিবেশনে না থাকলে চরম সংকটে রাষ্ট্রপতি সরাসরি অধ্যাদেশ জারি করতে পারেন। এটি সাধারণ কোনো কাগজ নয়, সংসদের পাশ করা আইনের মতোই সমান শক্তিশালী ও তৎক্ষণাৎ কার্যকর। দর্শক, এই শেখ হাসিনা সহকারী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু এই শেখ হাসিনার কিন্তু একেবারে ঘনিষ্ঠ লোক ছিল এবং ভরসাশীল লোক ছিল, যে কারণে এই শেখ হাসিনা বুঝতে পেরেছে যে 24 সালে এমন কিছু হতে পারে, যে কারণে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সেই ভোট চুরির জন্য, ভোট ডাকাতির জন্য কিন্তু সে রাষ্ট্রপতি ঘোষণা করেছিল। এবং রাষ্ট্রপতি ঘোষণা করার পরেই কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আন্তর্জাতিক মহলে জোর গলায় এটা বলেছে যে আমার দেশের নির্বাচন আমি যেভাবে মন চাই সেভাবে করব, সেখানে অন্য কোনো ব্যক্তি কথা বলতে পারবে না, তাদের কোনো কথাই কিন্তু মানতে পারবো না। যে কারণে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর নির্দেশে কিন্তু 24 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে শেখ হাসিনা ভোট চুরি করে, ভোট ডাকাতি করে কিন্তু জয়লাভ করেছে এবং ক্ষমতা আবারও কিন্তু সে ধরে রেখেছিল। কিন্তু এই 24 সালে এই ছাত্র জনতারা যেভাবে আন্দোলন শুরু করে দিয়েছিল, তার কারণে কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সহযোগিতা নিয়ে এবং তার নির্দেশে কিন্তু এই শেখ হাসিনা একেবারে গণহত্যা শুরু করে দিয়েছিল এবং
গুলি করে কিন্তু শত শত প্রাণ একেবারেই শেষ করে দিয়েছিল। এবং ঠিক সেই কারণে কিন্তু এই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেয়ে ভারতে ওঠার পরও কিন্তু ওই শেখ হাসিনা শান্তিতে থাকতে পারতেছে না। শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে আন্তর্জাতিক মহল থেকে তার কিন্তু ফাঁসির নির্দেশ হয়েছে এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়েছে। ঠিক সেরকমই কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকেও কিন্তু ছাড় দেওয়া হবে না। এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকেও ঠিক একইভাবে কিন্তু গণহত্যার কারণে এবং নির্দেশ দেওয়ার কারণে কিন্তু তাকেও শাস্তি পেতে হবে। এবং সেই কারণে কিন্তু এই দেশের বিক্ষোভ জনতারা রাজপথে ঝাঁপিয়ে পড়ে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাসভবন ঘেরাও করেছে এবং তাকে পুলিশের কাছে এটা বলতেছে যে তাকে অতি শীঘ্রই যাতে গ্রেফতার করা হয়, তাকে আইনের আওতায় নেওয়া হয় এবং তাকে সর্বোচ্চ শাস্তির দাবি করতেছে এই দেশের বিক্ষোভ জনতারা। এবং এই দেশের বিক্ষোভ জনতারা এটাও বলতেছে যে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে যদি শাস্তির আওতায় না আনা হয়, শাস্তি দেওয়া না হয়, তাহলে কিন্তু তারা আন্দোলন ছাড়বে না। তারা কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাসভবন কিন্তু ঘেরাও করে রাখবে এবং তারা কিন্তু নিজের হাতে আইন কিন্তু তুলে নেবে। তো দর্শক, এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর শাস্তি নিয়ে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে নির্দ্বিধায় আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। তো দর্শক, আজকে ভিডিও পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।